তো আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি, আল্লাহ যেমনটা রাখছে। ব্লগটা শুরু করতেছি যখন ঘড়িতে বাজতেছে এক্স্যাক্ট 5:05, আর আমি যদি মিটারের দিকে তাকাই তাহলে দেখা যাবে এখন টোটাল চলতেছে 2504। আসলে এই উদ্দেশ্যেই বেরোইছি। 2500-তে আমার একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কথা। এখন আমি আসলে ব্রেক ইন পিরিয়ড বলা যায় যে 3000 পর্যন্ত মেনটেইন করব, এরকম একটা প্ল্যান ছিল। তো 3000 পর্যন্ত করতে যেহেতু মিনারেল ইউজ করতেছি মতুলের, আর প্রত্যেকটা ইঞ্জিন অয়েল আমি ম্যাক্সিমাম চালাতেছি 500 কিলো। সো 2000 একটা চেঞ্জ করছিলাম, এখন 2504। সো আমার টাইম হয়ে গেছে এখন ইঞ্জিন অয়েল পাল্টানোর জন্য। আর ইঞ্জিন অয়েলটা সাথে নিয়ে নিছি। আমি একই সাথে 5টা ইঞ্জিন অয়েল কিনছিলাম, আর এই 5টার একটা বাকি আছে। এটাই হচ্ছে আমার এই বাইকে দেয়া মিনারেল লাস্ট কোনো ইঞ্জিন অয়েল। যেহেতু অনেকেই আমার বর্তমান সিচুয়েশনটা জানেন, আমি রেগুলার বেসিসে ভিডিও করতে পারতেছি না। আর ভিডিও করতে না পারার মানে হইতেছে আপনাদের সাথে ওইভাবে শেয়ারও করতে পারতেছি না। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পারিবারিক বেশ কিছুর মধ্যে সবচেয়ে মেজর যেই ইস্যু বলা যায় সেটা হচ্ছে আব্বুর অসুস্থতা। আজকেও একটা বড়সড় ইনসিডেন্ট ঘটে গেছে, প্রতিনিয়তই টুকিটাকি ঘটে, কিন্তু এগুলা আসলে কোনোটাই মাথায় রাখতেছি না। সুস্থতা খুব বেশি প্রয়োজন, আর ওপরওয়ালা জানি না কী রাখছে কপালে, চেষ্টা করে যাইতেছি, বাকিটা আল্লাহ ভরসা। আর এখন যেতে যেতে বাইকের বিষয়ে কিছু কথা বলি। আমি শুরুতে 300 কিলোমিটারে যখন পা দিছিল এই বাইকটা, তখন একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি। এরপরে করতে করতে মোট এখন 2504, এখনও 2504। তো অনেকেই বলেন যে আসলে 1500-2000 ম্যাক্সিমাম হলেই হয়। আসলে মনের শান্তি হয়, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই যে 1500-2000 বা 3000। আমি এভাবেই ইউজ করতেছি, আর এখন পর্যন্ত ওইভাবে কোনো ধরনের রেভ দেওয়া হয় নাই। ব্রেক ইন পিরিয়ড প্রপারলি মেনটেন করলে যা যা হয় সবগুলো দিক বলা যায় যে এটা প্রপারলি মেনটেন করা হয়েছে। 3000-এর পর আমি আর আগের মতো চালাবো না। আমার সব ধরনের আস্তে আস্তে চেঞ্জ করব, এটা হুট করে না। এগুলো মানুষ মনের শান্তির জন্যই করে। আমরা বাইক কতদিন রাখবো আমরা কেউই জানি না। চলতেছে আপাতত। এমনও হইতে পারে এটা আগামী 2 মাস পর আমার কাছে থাকবে না, আবার এমনও হইতে পারে এটাই হয়তো বা আমার আগামী কয়েক বছরের জন্য লাস্ট বাইক। তারপরেও মনের শান্তি, ওই যে সেই মনের শান্তির জন্য এইভাবে মেনটেন করতেছি, যেন মনকে একটু সান্ত্বনা দিতে পারি যে আমি সর্বোচ্চ চেষ্টা করছি বাইকটাকে শুরু থেকে ভালোভাবে মেনটেন করার জন্য। তো এই হচ্ছে ইঞ্জিন অয়েল রিলেটেড কথাবার্তা। আর এরপরে বাইকের চেইনের কিছু সমস্যা থাকে। যারা হন্ডার বাইক চালান তারা খুব ভালো মতো জানেন যে চেইন থেকে একটু নয়েজ আসে, বিশেষ করে এক্স ব্লেড, হর্নেট, সিবিআরে তো একদম। তো এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং একটা ডিফল্ট বলতে পারি আমরা, যে এই নয়েজটা সবসময় সব ধরনের হন্ডার বাইক থেকেই কম বেশি আসে। তো চেইনে যেহেতু আমাদের কোনো হাত নাই, কিছুই করার নাই, এই কারণে আমি করছি কি চেইন চেঞ্জ করে ফেলছি। আর খুব ভালো একটা ব্র্যান্ডের চেইন লাগাইছি, যেটা কিনা গোল্ডেন কালার। এখন গোল্ডেন কালার হোক আর সাদা হোক, লাল হোক, নীল হোক, যেটাই হোক, এটার ভবিষ্যৎ কালাই থাকবে। আর এই করতে করতে কালাই হয়ে গেছে গত 2500 কিলোমিটারে। এখন এই কালা জিনিসটারে একটু আগের রঙে ফেরানোর জন্য অনেক চেষ্টা চালায়া যাব। এই জন্য ভাবলাম যেহেতু ইঞ্জিন অয়েল চেঞ্জ করাই লাগবে, একই সাথে আমি একটু চেইনটাও ক্লিন করায় নেই, সাথে অ্যাডজাস্টও করায় নেই। আর এর মধ্যে ঘটনা হয় যে প্রচুর পরিমাণে বৃষ্টি, কিন্তু খুব হালকা হালকা বৃষ্টি, কষা বৃষ্টি যারে বলে। এই বৃষ্টির কারণে বাইক আসলে ওয়াশ করেও ভালো রাখা যায় না, দেখতে একদম অখাদ্যের মতো দেখা যায়। আর এই করতে করতে চেইনেরও যত্ন নেওয়া হইতেছে না। তো এই ছিল। এই মামা কি অবস্থা? আচ্ছা, ঘটনা যেটা হয়েছে, একটু খালি রাস্তায় মজা করছি। তবে এই সমস্ত কাজের জন্য সবসময় আমি আসি মোহাম্মদপুর। আর মোহাম্মদপুরে এক ছোটো ভাই আছে, ও টুকিটাকি সব কাজগুলোই আমার এখানে করে বলা যায়। দেখি আগে ও আছে কি না। আছে আছে আছে। ও রায়হান ভাইয়া কি অবস্থা? এই রুবেল ভাই কি অবস্থা? কি চুল টুল দেই সব পিছনে গেছে একদম, সমস্যা কি? হ্যাঁ রায়হান, তুমি শুধু আমারে 2টা কাজ করে দিবা। একটা হইতেছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবা, আরেকটা হইতেছে চেইনটারে খুব ভালো মতো ক্লিন করা লাগবে। চেইন একটু বেশি ময়লা হয়ে গেছে। ওকে, শুরু করো।
ধুলাময় জীবন থেকে আবারও স্বাগতম। এমন কি করছি, বেশি কিছু করি নাই, যতটুকু করছি দেখা একটা শান্তি লাগতেছে যে চেইনটা একটু হালকা চকচক করতেছে, যদিও সেই সোনা মানে সোনালি রং সেটা হারায় গেছে, কিন্তু একটু সুন্দর লাগতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। মেকআপ দিয়ে বাঁচায় রাখা আর কি। কোনো রকম চেইন প্রতিনিয়ত লুপ করি, লুপ করলে তো আসলে খুব একটা লাভ হয় না। তার কারণ হইতেছে যে পরিমাণ ধুলা আমাদের এইখানে, এটা বলা যায় যে নারকেল তেলের মতো কাজ করে। যত ধুলা বালি আছে সব আবার আটকে ধরে রাখে। এগুলাই ক্লিন করতে করতে আমাদের অবস্থা পুরা কাহিল। তো ক্লিন করার জন্য যেই ধৈর্য বা সময় সেইটা হয় না, এই কারণে আজকে ভাবলাম একটু করায় নেই। বাইকের তো কাজ তেমন কিছু করি নাই, এই ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের সাথে এতক্ষণ প্যাক করতেছি। না, কাজ আরও অনেক আছে, কিন্তু এখনও আসে নাই। যখন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এই দুইটা জিনিস আমার খুব বেশি দরকার ছিল, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা। কারণ ওই যে সেই একই কথা, হুটহাট কই চলে যায় জানি না, যদি আবার 50-60 কিলোমিটারের একটা ধাক্কা হয় আমার কাছে একটু ওভার মনে হবে সব কিছু, যে বেশি চালায় ফেলছি মনে হয়। কিন্তু ইঞ্জিন অয়েলের চেহারাটা আপনারা হয়তো বা দেখছেন, সেই ছিল সেই। তো সেই থাকলেও কি আর না থাকলেও কি, নিয়ত যেহেতু করছি 500 কিলো পর পাল্টাবো, তাহলে পাল্টাইতেই হবে। তো এই সামান্য কাজ দেখানোর জন্য আপনাদের সাথে এতক্ষণ প্যাক করলাম না, আসলে কাজ আরও অনেক আছে, কিন্তু এখনও আসে নাই। যখন আসবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত ছোটোখাটো যেই দরকারগুলো ছিল, ভাবলাম সেই উসিলাতে আপনাদের সাথে একটু গল্প করি, একটু আড্ডা দিই একা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি আমার বাইকের বিষয়ে লাস্ট যে ভিডিওটা দিছি সেখানে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমার ফুট রেস্টগুলো নিয়ে, মানে আমার না, বাইকের ফুট রেস্টগুলো নিয়ে। তো অনেকেই জিজ্ঞেস করছেন এটা কোথায় পাওয়া যায়, কত পড়ছে খরচ। ওইটা বেসিক্যালি আমি আরেকটা সেম বাইকের সাথে পাইছি, যেটা ট্রাই কালার ছিল। তো যার কারণে এক্স্যাক্ট দাম আমি জানি না, বাট আমি যতটুকু জানি সেটার দাম হবে হয়তো বা 8,000 থেকে 10,000। আমার কাছে মনে হইতেছে খুব শীঘ্রই এই ফুট রেস্ট আমি চেঞ্জ করে ফেলবো, অরিজিনালটাতে শিফট করব। কোনো কারণ নাই, কারণ একটাই, আমার অরিজিনালই ভালো লাগে। শুধুমাত্র ট্রায়াল ভার্সন হিসেবে কয়েকদিন ইউজ করছি, আর আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা মজা পাইছি। এখন সময় আসছে অরিজিনালে শিফট করার, আর অরিজিনালে শিফট করব। এখান থেকে যাব সোজা বাসায়, আর তেমন কোনো মেজর কাজ নাই। মেজর কাজ যখন আসবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, মেজর কাজ না আসলেও শেয়ার করব, ঠিক এখন যেমন করছি। যাই হোক, মজা করতেছি। এই প্যাকা নিয়ে আমি ইচ্ছা করে প্যাকাইতেছি না, তার কারণ হইতেছে যেহেতু আপনাদের সাথে তেমন একটা ব্লগ নিয়ে হাজির হইতে পারতেছি না, টুকিটাকি বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। প্লাস আমিও একটু অ্যাক্টিভ আছি, এটা বোঝানোর চেষ্টা করতেছি। সবই তো নাটক ভাই, দিন শেষে সবই নাটক। তো আশা করি আমার এই নাটক আপনাদের কাছে তেমন কোনো গুরুতর বিষয় হবে না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আব্বুকে নিয়ে ব্যস্ত আছি, আমি খুব চেষ্টা করে যাইতেছি যে এক সপ্তাহে একটা ভিডিও অ্যাটলিস্ট যেন দিতে পারি। বাট বিশ্বাস করেন ভাই, আমি বাইকটা নিয়ে না বেরই হইতে পারতেছি না। বের না হইলে তো সেই ঘুরে ফিরে একই কথা, ব্লগ করতে পারতেছি না। আর কি গোড়ার ডিমের ব্লগ, এটা কোনো ব্লগ হইল? তারপর চেষ্টা করে যাইতেছি ভাই। এই হচ্ছে আমার চেষ্টা আপনাদের জন্য, ভাই ব্রাদারদের জন্য। আশা করি আপনারা বুঝবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। তবে হ্যাঁ, সবাই সবার বাইককে যত্ন করবেন, নিজের যত্ন আগে, তারপর বাইকের যত্ন। নিজে সাবধানে বাইক রাইড করবেন, পরিবারের সবার সাপোর্ট হিসেবে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।